ঢাকার সন্নিকটে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 1 জানুয়ারি মেলার উদ্বোধন করেছেন। এ নিয়ে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে চতুর্থবারের মতো। তবে এবারের মেলায় আসা ব্যবসায়ী ও কর্মচারী বাসা ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন দারুণভাবে। অনেক ব্যবসায়ী ও স্টলের কর্মচারী মেলার আশপাশে থাকার জন্য বাসা না পেয়ে ঢাকা এবং বিভিন্ন স্থান থেকে আসা যাওয়া করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিদিন। ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বাসা ভাড়া নিয়ে বেশ বিপাকে পড়েছেন। দ্বিগুণ দাম দিয়েও চাহিদা মতো বাসা পাচ্ছেন না তারা। শত শত ব্যবসায়ী মেলায় স্টল বরাদ্দ নিচ্ছেন, তাদের সঙ্গে রয়েছে শত শত কর্মচারী, অথচ তাদের থাকার জন্য আশেপাশে কোনো ব্যবস্থা নেই। মেলায় প্রতিদিন যাতায়াত ভোগান্তির কথা জানিয়ে তুর্কি প্যাভিলিয়ন সেলসম্যান বলেন, আমার বাসা গাজীপুরে, এখান থেকে প্রতিদিন এসে গিয়ে কাজ করাটা মুশকিল, আবার এখানের আশেপাশে থাকার মতো কোনো বাসা ভাড়া পাচ্ছি না। মেলা কর্তৃপক্ষের উচিত এখানে থাকার একটা ব্যবস্থা করা। এখনও সময় আছে, যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে সবার জন্য ভালো হয়। প্যাভিলিয়নের মালিক আজমল হোসেন জানিয়েছেন, মেলায় ব্যবসায়ী কর্মচারীদের আসা যাওয়া করে কাজ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে সময়টা মূল্যবান, সময় মতো কাজে না আসা গেলে কাজ শুরু করা যায় না। বাণিজ্য মেলার একজন পরিচালক বলেন, মেলার আশেপাশে বাসা ভাড়া নিয়ে যাতে ব্যবসায়ীদের বিপাকে পড়তে না হয় সে বিষয়ে আলোচনা করা হবে। এবার শুরুতেই মেলা অনেকটা জমে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য বারের চেয়ে এবারের মেলায় ভালো ব্যবসা হবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।